আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, যারা কাছ থেকে অথবা দূর থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, আমরা থিমেটিক তাফসীর, তার মানে হলো যে বিষয় ভিত্তিক তাফসীর নিয়ে আমরা আবার একত্রিত হলাম। আমরা মাঝে এক সপ্তাহে আহ, আমরা এই প্রোগ্রামটা ভিন্নভাবে চালিয়েছি। আজকে আমরা আবার আমাদের গতিতে, যে গতিতে আমরা চালাচ্ছিলাম সেভাবে ইনশাআল্লাহ চলবে। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি। আমাদের দুরূদ এবং সালাম, আমাদের সালাত এবং সালাম প্রিয় নবী সরকার কায়নাত, ফখরে মওজুদাত, আমাদের রহমাতুল লিল আলামিনের উপরে, যিনি আমাদের শাফাআতের কান্ডারি, যিনি আমাদের উম্মতের জন্য একেবারে এমন এক রহমত, যে রহমতে দুনিয়ায় আমাদেরকে রহমত বিলাইয়াচ্ছেন এবং আখেরাতে ইনশাআল্লাহ সে রহমতের সিলঘটা পাওয়া যাবে। আজকে আমাদের আলোচনায় যেটা নিয়ে আসছে হলো ভাগ্যের সুলক্ষণ এবং কুলক্ষণ, যেটা আরবিতে সাআদাতু, সৌভাগ্য বলে যেটা কথাটা আছে, এটাকে আমরা নিয়ে আলোচনা করব। আমরা এই দুনিয়াতে সৌভাগ্য সৌভাগ্যের অধিকারী হতে পারি কিনা, নাকি আমরা সবাই দুর্ভাগ্যের অধিকারী, এই সম্পর্কে আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে প্রথমে আমরা নির্ধারণ করি যে সৌভাগ্য কথাটা যখন আমরা বলি, তাহলে এর অর্থটা আসলে কি, কি অর্থে এটা দান করো। তো এটা আমরা যদি মানে ডিকশনারি গুলোতে দেখি, চোখ বুলাই, তাহলে আমরা দেখব যে বিভিন্ন জন বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়েছেন। তো যারা মনো বিজ্ঞানী আর কি, এবং আরবি ভাষাতে তাদের মধ্যে যে সমস্ত সংজ্ঞাগুলো আছে সেগুলোকে আমরা এখানে নিয়ে আসি, এবং এর সাধারণ সংজ্ঞা ইমাম রাগিব আল ইস্পাহানি মুফরাদাতুল কোরআনের মধ্যে উনি যখন সাআদার ব্যাখ্যা দিয়েছেন, উনি বলেছেন যে মুআওয়ানাতুল উমুরুল ইলাহিয়াতি লিল ইনসানি আলা নাইলিল খাইর, মানে হলো যে আল্লাহ তাআলার যে সমস্ত বিষয়গুলো আছে, যে বিষয়গুলো আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেন, আল্লাহর সিদ্ধান্ত, যেমন ধরেন আপনার জীবন, আপনার মৃত্যু, আপনার ইনকাম, আপনার ভালো থাকা, মন্দ থাকা, স্বাস্থ্য, সম্পদ, যা যা আছে, যেসবগুলো মানুষকে মৌলিকভাবে যে ভালো মন্দ মানে অবস্থা বোঝায়, এই যেগুলো ডিসিশন আল্লাহ তাআলা নেন, সেই ডিসিশন গুলো যদি মানুষ কল্যাণের পথে নিয়ে আসতে পারে, যে তার শুধু কল্যাণই আর কল্যাণই হয়েছে সারাটা জীবন, এটাকে সাআদা বলে। আর এর বিপরীতটাকে বলা হয় শাকাওয়া, মানে দুর্ভাগ্য। যে আল্লাহ যেগুলো সিদ্ধান্ত নেন, যেমন ধরেন স্বাস্থ্য, স্বাস্থ্য আমার সৌভাগ্যের স্বাস্থ্য হলো না, অর্থ, অর্থ আমার সৌভাগ্যের অর্থে হলো না, জীবন আমার জীবনের সৌভাগ্যের জীবন হলো না, তো এটাকে বলা হয় দুর্ভাগ্য। ওনার কথাটা খুবই সুন্দর। আহ এমনি আশুর, উনি যখন বলেছেন যে সৌভাগ্য কারে বলে, তখন বলছেন হুয়াল মুতালাব্বিসু বিসসাআদা, সে ওই ব্যক্তি, সাঈদ সৌভাগ্যশালী ওই ব্যক্তি যে সৌভাগ্য নিয়ে থাকে, আল্লাতি হিয়াল আহওয়ালুল হাসানাতুল খায়্যিরা আল মুলাইমা লিল মুত্তাসিফ বিহ, যেটা এমন অবস্থা, যেটা কল্যাণকর অবস্থা, সুন্দর অবস্থা, কল্যাণের ভরপুর অবস্থা, যেটা একজন ব্যক্তি যখন তার সাথে আহ, সামঞ্জস্যশীল আহ, সৌন্দর্য, সামঞ্জস্যশীল কল্যাণ এমন অবস্থায় এসেছে, এটাকে সাআদা বলা হয়। এই 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 কথার মধ্যে কিন্তু একটা খুব দারুণ একটা বিষয় আছে। যেমন ধরেন একজন অসম্ভব গরিব মানুষ, এবং তার বিশাল নেয়ামত, কোটি টাকা রাখার জায়গা নেই, ব্যবসা করার মতন মানসিকতা নেই, জ্ঞান নেই, গরিমা নেই, তার জন্য কোটি টাকা অনেক সময় দেখা যায় যে তার
তার উপরে শত্রুতার একটা কারণ হয়ে দাঁড়ায়, যে তার জোর নাই, কোটি টাকা পেয়ে গেছে, এখন রাখতেও পারতেছে না। ওইটা সৌভাগ্যের জায়গায় যে দুর্ভাগ্য হয়ে যায়। খুব পাপ কাজ করে, এর আবার স্বাস্থ্য খুব ভালো দিছে আল্লাহ তাআলা। তো দেখা গেল ওই ওই স্বাস্থ্য ওর জন্য খুব উপযুক্ত হয়নি, বরং আরো ক্ষতি নিয়ে আসছে। এই ফেরাউনের হয়েছিল, কোনো সময় অসুখ বিসুখ হয়নি, মনে করতো যে সে আল্লাহ হয়ে বসে আছে। তো এরকম মানে যা, যে ব্যক্তি ওর সাথেই সংযুক্ত, আহ, মানে যেগুলো আল্লাহ তাআলার ভালো জিনিস, ভালো অবস্থা, ভালো কল্যাণকর জিনিস যেটা তার সাথে মিলে, এরকম সেরকম জিনিস পাওয়ার নাম হলো সৌভাগ্য। আহ, যারা সাইকোলজির টিচার বা সাইকোলজির বিশেষজ্ঞ, তারা বলেন হালাতুন নাফসিয়াতুন, এটা হলো মানসিক একটা অবস্থার নাম। সৌভাগ্যটা হলো মানসিক অবস্থার নাম। মিন মাশাআইরির রাহাতি ওয়াত তামাআনিনাতি ওয়ার রিদা, যে মানুষের মনের মধ্যে যখন একটা শান্তি, পুলক এবং সন্তুষ্টি, এবং মানে নিজের মধ্যে একটা আরাম বোধ হয়। হ্যাঁ, মানে কিসের থেকে? আনি নাফসি ওয়াল কানাআতি, যে তার মন যা চায় এবং সেইটাতে যা পেয়েছে সেটাতে যথেষ্ট মনে করে নেয়, যে আল্লাহ তাআলা যা দিয়েছে যথেষ্ট, আল্লাহ যা দিয়েছে যথেষ্ট, এইরকম মনে করতে পারাটার নাম হলো সাআদ। এক অদ্ভুত বিষয় কিন্তু, ধরেন একজন মানুষ মাল্টি মিলিয়নিয়ার হয়ে গেছে, অসম্ভব ধনী হয়ে গেছে, কিন্তু সেই ধন তার আহ, আকাঙ্ক্ষাকে আরো বাড়াই দিয়েছে, লোভটাকে আরো বাড়াই দিয়েছে, জুলুমটাকে আরো বাড়াই দিয়েছে, দেশের পর দেশ দখল করার আরো বাড়াই দিয়েছে। এটা কিন্তু সাআদা নয়, সৌভাগ্য নয়। বরং যতটুকু পেয়েছি, আল্লাহ তুমি আমাকে দিয়েছে, আমি খুশি। হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক যে আমি বড় করতে চাইবো আমার বড় কিছু, কিন্তু এমন যেন না হয় যে আমি যা পেয়েছি তার চেয়ে অন্য কিছু পাইতে যে আমি অন্যকে ক্ষতি করতেছি। এটা এটা সৌভাগ্যের লক্ষণ না। সৌভাগ্য হলো যে আল্লাহ তাআলা যা দিয়েছেন আমাকে, সেইটা আমার নিজের আত্মার ব্যাপক কাছে এবং আমার তুষ্টির কাছে বলে দেওয়া, যে আমি এতেই খুশি আছি, আনন্দে আছি, চর্মে আছি, আলহামদুলিল্লাহ। এইটার নাম হলো সাআদ। তো আমি এই সংজ্ঞাটা নিয়ে আসলাম এই কারণে যে অনেকেই সৌভাগ্য মনে মনে করেন বর্তমান জামানায়, যে যেমন আমি লন্ডনে আসছি, তা আমার আত্মীয় স্বজনরা সবাই মানে কি ভাগ্য আব্দুল সালামের, দেখো। হ্যাঁ, তো যখন আমার আবার টাকা পয়সা কম, আমার বাসায় বা আমার পাশে আমার এক ভাই আছে, তার আবার ইনকাম খুব। তা আমার কাছে জিজ্ঞেস করছিল আমার বাবা, যে ও দেশে থেকে এত কিছু করতেছে, তুমি বিদেশে যে কি করতেছে? তো আমি একটা কথা বলছিলাম যে আব্বা, বাংলাদেশে মুসলমানদের দেশ না তো, হ্যাঁ, তো এই দেশে হালাল ইনকামের কতটুকু সুযোগ আছে? তো বললো, খুবই কম, খুবই কম। উনি তো মানে সাংঘাতিক পরিশ্রম করতেন হালাল টাকা ইনকামের জন্য। তো উনি বলছেন যে খুবই কম, হালাল টাকা হালাল পথে ইনকাম করা খুবই কষ্টসাধ্য। তখন আমি ওনাকে ওই কথাটা বলছিলাম, তাহলে আমি লন্ডনে কাফেরদের দেশে থাকি, সেখানে আমার ইনকাম হালাল করতে যে আমি কি খুব বেশি পাবো, নাকি দুনিয়ার সবচেয়ে কম পাবো? তো উনি বললেন, তাই তো, আমি তো এটা চিন্তা করে নেই। তো ওই জায়গাটাই হলো তামানিনার জায়গা। আপনি যে দেশে থাকুন না কেন, যেখানে থাকুন না কেন, আল্লাহ কর্তৃক নির্ধারিত অয়েতে থাকতে যে আপনি যে যদি মনে করেন যে আল্লাহ যথেষ্ট, আমার এটাতেই যথেষ্ট, আলহামদুলিল্লাহ, তাহলে ওইটাকে বলে সাআদা, ওইটাকে হলো সৌভাগ্য। এর চেয়ে মানে সম্পদ, সমৃদ্ধি, পজিশন, এটার নাম সৌভাগ্য নয়। সৌভাগ্য সৌভাগ্য নয়। তো এটা হলো কোরআনের যে সাআদা শব্দটা, এটার একটা ব্যাখ্যা আমাদের যারা বড় বড় মানে বিশেষজ্ঞ তারা দিয়েছেন। এখন কোরআন শরীফে এই সাআদা শব্দটা বা সাঈদ শব্দটা, এটা আসলে কত জায়গায় কিভাবে আসছে একটু আমরা একটু দেখে নেই। এখানে সূরা হুদের এক একটা সূরায় এবং এক জায়গায় এই শব্দটা দুবার আসছে, সাআদা শব্দটা দুবার আসছে সূরা হুদেই। আর কোরআন, গোটা কোরআন শরীফ আর কোথাও নাই কিন্তু।
এত গুরুত্বপূর্ণ শব্দ, কিন্তু গোটা কোরআনে আর কোথাও এই শব্দটা নেই। সূরা হুদের এখানে আপনি পাবেন, সেটা হলো 105 নম্বর আয়াতে এবং 108 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াউমা ইয়াতি, সেদিন আসবে, হ্যাঁ সে ওই দিনেই তারা আসবে, লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি, ওই দিনের মধ্যে, ওই দিনটা কেমন হবে, সেটা মানুষ, কোন নফস আল্লাহর অনুমতি ছাড়া কথা বলতে পারবে না। চিন্তা করে দেখেন, স্বাধীনতা হরণ, স্বাধীনতা হরণ হয়ে যাবে সেদিন। গুড। তারপরে আল্লাহ তাআলা বলছেন ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, এই মানুষদের মধ্যে থেকে একদল হবে একেবারে দুর্ভাগ্যের অধিকারী, আর একদল হবে সৌভাগ্যের অধিকারী। চিন্তা করেন, এর শাকিয়ুন দুর্ভাগ্যের অধিকারী, সাঈদুন সৌভাগ্যের অধিকারী। কেন আল্লাহ তাআলা শাকিয়ুনটাকে নিয়ে আসলেন? কারণ ওই দিনেই পৃথিবীতে থেকে তারা যারা চলে যেয়ে আখিরাতে চলে গেছে, ওই দিনে তারা, তাদের অধিকাংশ সবে থাকবে শাকী, দুর্ভাগ্যের অধিকারী। এই জন্য আল্লাহ তাআলা তাদের কথাটাই আগে নিয়ে আসছেন। এরপরে সাঈদ, এবং সে খুব কম লোক লোক থাকবে সৌভাগ্যের অধিকারী, খুব কম লোক থাকবে সৌভাগ্যের অধিকারী। এই জন্য তাদের কথাটা পরে নিয়ে আসে। তো এখন যারা দুর্ভাগ্যের অধিকারী হবে তাদেরকে আল্লাহ কি করবেন? বা আম্মাল্লাযীনা শাকু, যারা দুর্ভাগ্যের অধিকারী হবে, ফাফিন্না, তাদের ডেস্টিনেশন হবে, তাদের শেষ জায়গা হবে জাহান্নাম। লাহুম ফিহা জাফিরুন ও শাহীক, সেখানে তাদের মানে সাংঘাতিক ভাবে দীর্ঘশ্বাস থাকবে। দীর্ঘশ্বাস, এই দীর্ঘশ্বাস সব দিকে, মানুষের, জিনের, এমনকি জাহান্নামের, জাহান্নামেরও দীর্ঘশ্বাস। মানে আপনি চিন্তা করে দেখেন, আপনি যখন খুব মনে কষ্ট পাচ্ছেন, আপনার চতুর্পাশে একদল লোক আছে যারা মনের দিক দিয়ে খুব হাসি খুশি আছে, আপনার ওয়াইফ আপনার পাশে আসতেছে হাসতেছে, আপনার আব্বা আম্মা হাসি খুশি আছে, ওদের দেখে আপনার অনেক সময় কিন্তু ভালো লাগে। কিন্তু যখন দেখবেন যে সবাই মাথায় হাত দিয়ে বসে আছে, কান্নারত আছে, দুর্ভাগ্যের শিকার হয়ে সবাই ছটফট ছটফট করতেছে, সেখানে কিন্তু আরো খারাপ অবস্থা হয়। আর শাহিক মানে চিৎকার, চিৎকার, চিৎকার করতে থাকে। তো দুর্ভাগ্যের লোকেরা ওই যে জাহান্নামের মধ্যে, সেখানে দীর্ঘশ্বাসে এবং চিৎকার মধ্যে থাকবে। খালিদিন ফিহা, চিরস্থায়ী ভাবে সেখানে থাকবে। মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন যতদিন থাকবে, তার মানে চিরস্থায়ী সেখানে থাকবে। ইল্লা মা শাআ রাব্বুকা, তবে হ্যাঁ, যখন আল্লাহ তাআলা আহ, মানে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা রাখতে চাইবেন বা রাখতে চাইবেন না, সেটা আলাদা ব্যাপার। যাকে আল্লাহ তাআলা চিরস্থায়ী রাখতে চাইবেন অথবা চিরস্থায়ী রাখবেন না, সেটা আলাদা ব্যাপার। তার মানে হলো যে জাহান্নামে গেলেই যে সে চিরস্থায়ী মানে কুলক্ষণে পড়েছে, ও মানে সৌভাগ্যহীন হয়েছে, এমন না কিন্তু। কারণ জাহান্নামে গেলে কিছু কিছু লোক এমন থাকবে যে তাদের নির্ধারিত করে দেওয়া হবে যে তুমি এতদিন এখানে থাকবা, তুমি এতদিন এখানে থাকবা, তুমি এতদিন এখানে থাকবা। তার মধ্যে থেকে কিছু লোক থাকবে, তাদেরকে দিন আর নির্ধারণ করে দেওয়া হবে না, বলে যাও জাহান্নামের মধ্যে যাও। এরপরে যে আল্লাহ তাআলা বিভিন্ন পদ্ধতিতে তাদেরকে নিয়ে আসবেন, বের করে নিয়ে আসবেন। সেই সমস্ত পদ্ধতিগুলো আমরা আগে আলোচনা করেছি। শাফাআতের পদ্ধতি, যেটা নবীরা শাফাআত করবেন, রসুলরা শাফাআত করবেন, তারপরে আল্লাহর বন্ধুরা শাফাআত করবেন, তারপরে আহ, ভালো ভালো মানুষেরা যারা জান্নাতবাসী হয়েছেন তারাও একে অপরের শাফাআত করবেন। হ্যাঁ, একে অপরের শাফাআত মানে এমন যদি হয় যে স্বামী খুব ভালো জায়গায় গেছে, স্ত্রী অত ভালো জায়গায় যায়নি, তো বলবে যে আল্লাহ আমি আমার স্ত্রীকে চাই। স্ত্রী খুব ভালো জায়গায় গেছে, স্বামী অত ভালো জায়গায় যায়নি, তখন স্ত্রী বলবে আল্লাহ আমি তাকে চাই। এই সমস্ত, এটা শাফাআত বলে, ওই মানে আপগ্রেড করা আর কি। আর বন্ধুরা দুনিয়ায় যাদেরকে দিনের পথে মোটামুটি দেখছিল, তখন জান্নাতে পাচ্ছে না, সংবাদ পেয়ে গেছে যারা জাহান্নামে আছে, তাদেরকে নিয়ে আসবেন। আর আল্লাহ তাআলা নিজেই শেষে, একেবারে শেষে, তিনি যাদের অন্তরের মধ্যে সরিষা পরিমাণ ঈমান ছিল তাদেরকে বের করে নিয়ে আসবেন। তো এটাই, এই জন্য আল্লাহ তাআলা বলছে ইল্লা মাশা রাব্বুকা, হ্যাঁ তবে আল্লাহ তাআলা যা চান, তারা চিরস্থায়ী থাকবে এমন না।
ইন্না রব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, এবং তোমার রব তিনি যা ইচ্ছা সেটা করেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মাল্লাযীনা সুইদু, যাদেরকে সৌভাগ্যশালী করা হয়েছে। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন ভাষাটা। আগে বলেছে যারা সব দুর্ভাগ্যের দুর্ভাগ্যকে নিয়ে নিয়েছে, শাকু হয়েছে। তাহলে দুর্ভাগ্যটা এমন যেটা মানুষ টেনে টেনে নেয়। কোরআন শরীফে দেখেন শব্দটাই আপনাকে বলে দিচ্ছে, দুর্ভাগ্য মানুষ টেনে টেনে নেয়। প্রত্যেকটা দিন সে সিদ্ধান্ত নিয়ে নিয়ে তার জন্য দুর্ভাগ্য টেনে টেনে নেয়। আর সৌভাগ্যটা সুঈদু, তাদের সৌভাগ্যের সোপানে আনা হয়। সৌভাগ্যটা এমন যে মানে আল্লাহ তাআলা সহজ করে দিচ্ছেন। আমি এখন দান করব, আজকে না দান করে ঘুমাবো না, আজকে না দান করে ঘুমাবো না, দেখা গেল আল্লাহ তাআলা আমার হাতে এমন কিছু জিনিস নিয়ে আসছেন যে আমি দান করেই যাচ্ছি। টাকা হোক, অন্য কিছু হোক, দান করে দিন। আমার যদি মনে হয় আজকে আমি 100 বার তওবা না পড়ে ঘুমাবো না, 100 বার তওবা না পড়ে ঘুমাবো, আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দেন যে আমি 100 বার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কখন হয়ে গেল তো টেরও পেলাম না। যদি কেউ মনে করে আজকে আমি শেষ রাত্রে 11 রাকাত নামাজ পড়বো, 11 রাকাত নামাজ পড়বো, ও ঘুমের থেকে কি এটা যে ডেকে তুলে সে নিজে উঠে। এগুলো সুঈদু, সাআদাতটাকে ক্ষেত্রে যে আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে দেওয়া হয়, এটাকে প্যাসিভ ভয়েস বলা হয়। মানে দে আর বিন গিভেন, দে হ্যাভ বিন গিভেন, দে হ্যাভ বিন গিভেন, তাদেরকে দেওয়া হবে। হ্যাঁ, দে আর কনসিডার্ড অ্যাজ ফরচুনেট, তাদেরকে ফরচুনেট কনসিডার করা হবে। এইরকম এটাকে আল্লাহ রসুল মানে এক জায়গায় বলেছেন যে কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিক, মানে সৃষ্টি এরকম সহজ করে দেওয়া হয়। তাজ্জব হয়ে যেতে হয়, ঘোষণা দিয়ে দেয় যে আমি 1 মিলিয়ন টাকা দাও, আরেকটা টাকা নেই মোটে, ওর 1 মিলিয়ন টাকা দেয়। জিজ্ঞেস করা হলো যে আপনি এত টাকা কোথায় পান? তাহলে আমি কাজ করবো, কালকে থেকে আমি কাজে নেব। কি কাজ? বলে আমার যে জব আছে, এই জবের সাথে কাজ করবো। আল্লাহু আকবার। আমি একবার স্টানস্টেড এয়ারপোর্ট থেকে আমি ঘরে আসতেছি, মানে কারে আসতে বোধ হয় ঘন্টাখানেক সময় লাগবে বা তার চেয়ে একটু কম। তো আমি উবার নিলাম। তো যে উবার তার মুখে দাঁড়িয়ে আমি সালাম দিলাম, নামও তো এবারে লেখা ওঠে যে কে আসতেছে, কথা বলতে বলতে তারপরে এক পর্যায়ে তার সাথে বন্ধুত্ব হয়ে গেল। সে একজন কনসালট্যান্ট ডাক্তার, লন্ডনে একটা নাম করা হসপিটালের কনসালট্যান্ট ডাক্তার। তা আমি বললাম ডক্টর সাহেব আপনি এই কাজ করতেছেন? তো বলে তো একটু বলা ঠিক না, তা যেহেতু তোমার সাথে বন্ধুত্ব হয়ে গেছে তা আমি কথাটা বলি। তা আমি কিছু কোরআনের হাফেজ বানাতে চাই, কোরআনের সে ইয়ে পাখি বানাতে চাই দুনিয়ায়। তা আমাদের এলাকায় আমি দুটো মাদ্রাসা করেছি, একটা রাজধানী শহরে আর একটা হলো আমাদের এলাকায়, পাকিস্তানে বাড়ি। তো বলে যে আমি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে ওখান থেকে তাহাজ্জুদকে 2 ভাগে ভাগ করি, একটা হলো নামাজ পড়া আর একটা হলো রিজিকের তালাশে বের হওয়া। তা আমি ওই উবারে রেজিস্ট্রেশন করে আমি বের হই। আমি প্রত্যেক দিন অনেক টাকা এখান থেকে পাই। এবং আল্লাহ তাআলা যে এমন ভাষায় দেন টাকাটা আমার কাছে, আমি নিজেও চিন্তা করি না যে একটা সেকেন্ড আমি বসে থাকি না, ফজর পর্যন্ত একটার পর একটার পর একটা আসতেই থাকে। এবং ওই রিজিকটা নিয়ে আমি দুটো মাদ্রাসা চালাচ্ছি। জানো ছাত্র কত? কত প্রায় 2000-এর মতন ছাত্র। আহ চিন্তা করে দেখছেন নাকি এই যে সহজটা হয়ে যাওয়া? আমি 1 মিলিয়ন টাকা দেবো, তাই কি করবো, আমি কালকে থেকে কাজে লেগে যাবো। এই 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 ধরনের এইভাবে মানে সৌভাগ্যটাকে আল্লাহ তাআলা বললেন যে আমি ওর ভিতরে দিয়ে দেই, ওকে ঢেকে রাখি, ওর মাথায় দেই, ওর চোখে দেই, ওর হাতে দেই, ওর পায়ে দেই। এই সৌভাগ্যটা এইভাবে চলে আসে। এই জন্য এইটাকে আল্লাহ তাআলা সুঈদও বলেছেন। বলছেন যে ফাফিল জান্নাতি খালিদিন, তারা জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকবে। মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, যতদিন পর্যন্ত আসমান জমিন থাকবে, ইল্লা মাশা, যদি আল্লাহ তাআলা যাকে চান না সেটা আলাদা কথা। আতাআন গায়রা মাজজুজ, তিনি এটা দেওয়ার ক্ষেত্রে এমন ভাবে দেবেন যে কেটে যায় না, অনবরত দেবেন, অনবরত দেবেন। চিন্তা করে দেখেন, তাহলে সঈদুর ব্যাপারটা আল্লাহ তাআলা যেটা যেভাবে আমাদের কাছে নিয়ে আসছেন সেটা হলো এইরকম যে আল্লাহ তাআলা আমাদের
যারা একটু নিয়াত করে ফেলে যে আমি সাআদা নেব, তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে সাহায্য করতে থাকে। এখন আমরা কোরআনের কাছে আসবো, যে কোরআন তুমি আমাদেরকে বলে দাও যে সাআদাটা কিভাবে, মানে কিভাবে আনা যায়, সাআদাতটা বা সৌভাগ্যটা দুনিয়ায় কিভাবে আনে। তো তার আগে আমরা আসি যে দুই দুই ধরনের এই সৌভাগ্যের মানে লক্ষণ আছে, দুই ধরনের, দুই জায়গায় এটার মানে অবস্থা, মানে মানে আপনি দেখতে পাবেন যে এখানে সৌভাগ্য না দুর্ভাগ্য। তো একটা হলো যে, যে আপনি দেখতে পাবেন যে আপনার নিজের মনের মধ্যে একটা অবস্থা তৈরি হয়েছে, যে সেখানে প্রত্যেকটা ক্ষেত্র যেগুলো সৌভাগ্যের প্রতীক মনে হয়, মনে করা হয়, সেখানে আপনি একটা অনুভব চলে আসে, অনুভব অনুভব চলে আসে। কারণ সৌভাগ্যের প্রতীকগুলো আল্লাহ তাআলা মোটামুটি পাঁচটাতে মানে নিয়ে আসছেন, যে সৌভাগ্য কাদের বোঝা যায়, কে সৌভাগ্যে আছে, এটাকে নিয়ে আসে। সৌভাগ্যের শব্দটা আল্লাহ তাআলা কোরআনে সাআদা তো দিয়েছেন, আর একটা শব্দ নিয়েছেন তাজিন, জিনা। জিনা মানে সৌন্দর্য, সৌন্দর্য। এক অদ্ভুত শব্দ, সুবহান আল্লাহ। কোরআন যখন পড়ি তখন মনে হয় আল্লাহ সারা দিন কোরআনটা নিয়ে থাকি, সারা দিন কোরআনকে নিয়ে থাকি। সৌন্দর্য, মানুষের জীবনে তিনটি পর্যায় আছে, তিনটি পর্যায়। প্রথম পর্যায়ের নাম হলো দরুরিয়াত। দরুরিয়াত মানে সেই জিনিসগুলো ছাড়া আপনি এক মুহূর্ত জীবন যাপন করতে পারবেন না। যেমন আপনার শ্বাস নিঃশ্বাস, আপনার জীবন, পাঁচটা জিনিসে, অন্ন বস্ত্র বাসস্থান, যেটা বলে শিক্ষা, আমরা এরকম বলি না। তা আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন যে মাল সম্পদ, তারপরে সম্মান, তারপরে জীবন বাঁচানো, আকল, নফস, তারপর হলো পরিবার, পরিজন, বংশধারা, এগুলোকে রক্ষা করা হলো দরুরাতের মধ্যে। এগুলো না থাকলে কোনো মানুষ মানুষ থাকে না। হারামজাদারা দিয়ে দেশ ভরে গেলে ও দেশ আর শান্তি পায় থাকে না। আমি এই লন্ডনে যখন প্রথম আসি, তো এখানে এসে আমাদের এক আত্মীয়ের সাথে পরিচয়, আত্মীয় মানে এরকম যে আমাদের গ্রামে একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসছিল এই সাদা লোকটা, মানে ব্রিটিশ। সে হলো মার্গারেট থ্যাচারের ক্লাসমেট ছিল। আহ, এবং ওই পাশাপাশি ওদের বাড়ি, আমরা যখন তার বাড়িতে গেছি, মার্গারেট থ্যাচার বাড়িও দেখছি, যে কাছাকাছি একই স্কুলে তারা পড়াশোনা করছে। তো ওই লোকটাই আমাকে, ওই আমরা দুলাভাই বলে ডাকতাম, রয় তার নাম ছিল। তো উনি একবার বলছিলেন যে এই দেশ যারা চালায়, তুমি মনে করো না আব্দুল সালাম, যে রাস্তাঘাটে যে সমস্ত এই অন্যায় অশ্লীলতা গুলো দেখো না, নারী পুরুষের অবাধ যৌন আচরণ, এগুলো দেখো রাস্তাঘাটে অনেক সময়, এখানে কিন্তু ভালো ঘরের কেউ নাই। আমি বললাম যে বলো কি, তাহলে হ্যাঁ, আমাদের মতন ঘরের, আমরা তো সব ইয়ে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, এবং এই দেশ যারা চালায় তারা কিন্তু একেবারে ওই রকম বংশ, দেখো তাদের সব বংশ একদম লেখা আছে। খুব তাজ্জব ব্যাপার। তো এই দরুরিয়াতের এই যে জায়গাগুলোকে বোঝা, নেওয়া, এটা প্রত্যেক মানুষের দরকার। এগুলো, এইগুলো ছাড়া মানুষের জীবন বাঁচে না। এটা এটা কিন্তু মিনিমাম। এইগুলো না থাকলে একজন মানুষ মানুষ হয়ে থাকতে পারে না। দুই নম্বর হলো হাজিয়াত। হাজিয়াত হলো এমন যেগুলো ছাড়া মানুষ বাঁচতে পারে, কিন্তু এসেনশিয়াল। জব একটা দরকার, ব্যবসা একটা দরকার, বা ইনকামের একটা সোর্স দরকার, ঘর একটা দরকার। এগুলোকে হাজিয়াত বলা হয়। আর একটা হলো জিনা। জিন মানে সৌন্দর্য, সুন্দর হওয়া। ঘর একটা আছে কিন্তু বেড়া নাই, ভাই কি অবস্থা, তো আর কইেন না ভাই, ছাগল পর্যন্ত আমার ঘরে যেয়ে ওঠে, আমার ভাগ্যটা খারাপ। হ্যাঁ, আল্লাহ বলতেছেন যে মানে তাজিনের জায়গা পাঁচটা, সেই জায়গায় গেলে মানুষ মনে করে যে আমি সৌভাগ্য কি দুর্ভাগ্যের একটা নির্ণায়ক। তো এটাকে আল্লাহ তাআলা পাঁচটার মধ্যে সীমাবদ্ধ করেছেন, যে এই পাঁচটা থাকলে তারপরে ভাগ্যের আহ, কিছু ভালো কি মন্দ এটা বোঝার চেষ্টা করে মানুষ। কিন্তু এখানে ওই পাঁচটা বলতে যে আল্লাহ তাআলা মানে একটা সুন্দর একটা অনুসিদ্ধান্ত দিয়েছেন, দারুণ দারুণ কথা বলে দিয়েছেন, যে এইটা যদি হয় আহ তাহলে তোমার মনে করো যে তোমার এই জায়গায়, কিন্তু আমার কাছে এই রকম আছে, এবং সেইটাই পাওয়ার মানে সব সময় থাকা দরকার। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষের জীবনটাকে সৌন্দর্য দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যে সৌন্দর্যের প্রতি মানুষ আকর্ষিত থাকে, যে ওইটাই আমি চাই, ওইটা আমি চাই, এই সৌন্দর্যটাকে আমি চাই। এবং ওই যে জায়গাটা যেতে মানুষের মন অহর্নিশি দিন রাত একটা আকাঙ্ক্ষার মধ্যে এবং চেষ্টার মধ্যে এই লোকটা থাকে, তার প্রথম নাম্বার হলো হব্বুস শাহাওয়াত, কামনার ভালোবাসা, কামনার প্রতি ভালোবাসা, একটা কামনা। শাহাওয়াত মানে হলো, শাহুন মানে হলো এমন, যেটা মন সবসময় চায়। মন আমার, হ্যাঁ, মন আমার কত কথা কয়, মন আমার কত কথা কয়, সকালবেলা থেকে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত একটা মন কত লক্ষ কথা যে বলে, তার মধ্যে একটা হলো বড় জিনিস হলো কামনা। কামনা, এই কামনার প্রথম জায়গাটা হলো মিনান নিসা, মেয়েদের প্রতি। সুবহান আল্লাহ। এখনকার এখনকার জামানায়, আগে তো আমরা তো 10-12 বছর পর্যন্ত মেয়েদের প্রতি অত বেশি ঝোঁকটোক থাকতো না। এটা হতো যে একটু টিন এজ হয়ে যাচ্ছি, পিউবার্টিতে আসতেছে, তখন মেয়েদের প্রতি আকাঙ্ক্ষা জন্মাতো। এই জন্য আল্লাহ রসুলও যে মানে যাদের সাথে পর্দা মেনটেন করা জরুরি হয় না, তাদের মধ্যে ছোট বাচ্চাদের কথা বলেছেন। কিন্তু আল্লাহ এখন এমন করে দিয়েছেন, সুবহানাল্লাহ, তাজ্জব হয়ে যায়, যে স্কুলে পড়ায় ওদেরকে, ক্লাস 3-তে, 4-এ, ক্লাস 2-তে, নারী এবং পুরুষের দৈহিকের জায়গাগুলো, দৈহিক জায়গার অ্যাট্রাকশন গুলো এমন ভাবে পড়ায় যে দেখেন মানে কি যে একটা অবস্থা। এটা এখন আর বলার সুযোগ নেই যে বালেগ হওয়া পর্যন্ত দেরি করো না, ওদের আগের থেকে এই সব চিন্তা ভাবনা হয়ে যায়। যে মেয়েদের প্রতি ছেলেদের আকর্ষণ, ছেলেদের প্রতি মেয়েদের আকর্ষণ দিয়ে আল্লাহ মানুষের জীবনটাকে এমন করে দেওয়া হয়েছে যে আমি চাই, আমি চাই, আমি চাই করে সারা দিন, সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর, এমনকি ডিপ্রেশনে পর্যন্ত পড়ে যায়, ডিপ্রেশনে পর্যন্ত পড়ে যায়। এক মেয়ের কথা আমি জানি, যে প্রথম দিকে একটু পাগলামি করতো, তারপরে যে এক সময় নাম ধরে ডাকা শুরু করে দিল যে আমি ওকে বিয়ে করতে চাই। আচ্ছা বলেন তো দেখি, সে এমন এক ছেলের নাম বলতো আমাদের এলাকায়, সে হলো একেবারে টপ, ঢাকা ইউনিভার্সিটি তখন পড়ে, আম করা মানুষ। এখন এই মেয়ে পাগল হয়ে যাচ্ছে। এক সময় দেখা গেল যে মেয়েটা রাস্তা দিয়ে দৌড়াই বেড়ায়। তা আমরা তো আত্মীয় হয়, তা আমি বলতো আটকে রাখেন, তা আটকে রাখা যাচ্ছে না, আর তার নাম ধরে ডাকতে থাকে, আমি তাকে চাই, আমি তাকে চাই। এটা হয় কখন? এটা হয় ওই সময়টা যখন তার আকাঙ্ক্ষাটা কন্ট্রোল করার মতন খোদা আল্লাহ তাআলার দেওয়া যে ক্যাপাসিটি, এটা আর কাজ করে না। তো এই যে মানে আকাঙ্ক্ষার যে জায়গাটা, এটা একটা বড় জিনিস। তারপরে হলো আল্লাহ তাআলা বলছেন বানীন, মানে সন্তান সন্ততি, এগুলো নিয়ে আমরা একটু একটু করে আলোচনা করব। কিন্তু আল্লাহ যে 5টা জিনিসে বলেছেন যে সৌভাগ্যের চিহ্ন হিসেবে সারা দুনিয়াতে মানুষ এটা দেখে, যে কি পরিমাণ তার তার বউটা সুন্দরী, বা কি পরিমাণ তার বউর যশ আছে। এগুলো নিয়ে, আমার শ্বশুর এই করে, ওই আমার স্ত্রী এই রকম। আমার এক ভাইকে বিয়ে দিয়েছিলাম, তার বিয়ের পরে দেখি 3 মাস পর্যন্ত শুধু আমার কান সালাফালা করে দেয়, সালাম ভাই, আরে আল্লাহ রে, কি সুন্দর হাঁটছে, নরম তুলতুলে হাঁটছে, এরকম করে। আমি বলি, হাত দে। তা না, শোনো একটু, হ্যাঁ, এমন পাগলামি হয়ে যায়। সন্তানের আমার 2টো সন্তান দিয়েছে আল্লাহ, কি করেছে। ওরা ছোট থেকে তুলতুলি বয়স থেকে শুরু করে নিয়ে যখন বড় হয়ে গেছে, তখন এটা নিয়ে গল্প আর গল্প আর গল্প, কিছু কিছু ছিল। 2-3 নম্বর হলো আল কানাতিরুল মুকান্তরা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, এমন অঢেল সম্পদ, যে সম্পদ স্বর্ণ এবং রূপো দিয়েই ঢোকানো সম্পদ। এই সম্পদটা কানাতির হয়, মুকান্তারা হয়। কানাতির মানে হলো যেটা এমন যে ওটা দৃশ্য গুণে পারা যায় না, অগণিত। ছোটখাটো মানে উদাহরণস্বরূপ ইবনে কাসির উনি বলেন যে মাঝারি গোছের একটা গরু যদি তোমরা মানে চামড়াটা খুলে ফেলো শরীর থেকে, এবং এই চামড়া যদি স্বর্ণ দিয়ে ঢুকাও, তো কি পরিমাণ অর্থ হবে? ওই পরিমাণ অর্থকে আলকানাতিরুল মুকান্তারা বলা হয়। তো এইরকম অর্থ যদি থাকে, এটাকে মানুষ সৌভাগ্যের প্রতীক মনে করে। আমি তো তাজ্জব হয়ে যাই, আমরা যখন ছোট ছিলাম তখন আমার এক আত্মীয় আছে, সে বলে যে আমি সারা জীবন চাইতাম আমি লক্ষপতি হব,
লাখ টাকার মালিক হব। হ্যাঁ, এখন তো কোটিপতিও এখন আর কিচ্ছু না। বাংলাদেশে এমন হয়ে গেছে সৌভাগ্য বলতে 1,000 কোটির উপরে যেতে হয়। তাও আবার 10,000 কোটি, 15,000 কোটি, 1,00,000 কোটি, 1,00,000 কোটি, এইভাবে তারা এখন বলা শুরু করেছে। তো এখন আর ওই এখন দেখি যে এখন আর টাকায় হিসাব করে না, এখন ডলারে হিসাব করে। তো এটা হলো কানাতিরুল মুকান্তরা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আর হলো এগুলো তিন। চার হলো আল খাইলুল মুসাওয়ামা, তার মানে হলো যে ব্র্যান্ডেড ঘোড়া, ব্র্যান্ডেড ঘোড়া। ওয়াল আনআম ওয়াল হারস, এবং পশু পাখি, পশু পাখি যেটা পশু সম্পদ বলে। আল হারস, এবং হলো জমিনের সম্পদ বলে, লক্ষ কোটি টাকা ইনকাম হয়। এইগুলোকে, এই পাঁচটা জিনিসের কথা বলে আল্লাহ তাআলা বলেছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার জীবনের সৌভাগ্যের মানে লক্ষণ হিসেবে দেখানো হয়, মাতা ভোগের, ভোগের সামগ্রী হিসেবে দেখানো হয়। তো এখানের সর্বশেষ কনক্লুশনটা আল্লাহ তাআলা এইভাবে দিয়েছেন, ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। মানে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে আছে এটা কি, সেটা হলো হুসন আছে, মাআব আছে। মানে মাআবের সৌন্দর্যটা আছে, ফিরে যাওয়ার সৌন্দর্যটা আছে। ফিরে যাওয়ার সৌন্দর্য, ফিরে যাওয়ার সৌন্দর্য কি, এ একটা দারুণ কথা। ফিরে যাওয়ার সৌন্দর্য আছে, এই শব্দটা একটু আপনারা যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে আপনি কোথায় আছেন, এবং আপনার মনটা আজকেই চেঞ্জ হয়ে যাবে। ফিরে যাওয়ার সৌন্দর্য কি? আমি ডক্টরেট নিলাম, ডক্টরেট নেওয়ার পরে সেদিন যদি আমার সেজদাটা সুন্দর হয়, সিজদার জায়গাটা যদি ভেঙে মানে ইয়ে হয়, প্লাবিত হয় পানি, চোখের পানিতে, এবং যদি এতটুকু আসে যে আল্লাহুম্মা আউজি'নি আন আশকুরা নি'মাতাকা, ও আল্লাহ, আমাকে তোমার শুকরিয়া করা তৌফিক দান করো। এই এই যে হুসনুল মাআব, আপনি ডক্টরেট নেওয়ার পরে আপনি তত বেশি নত হয়েছেন। কিন্তু যদি এরকম হয়ে যায় যে পা আর মাটিতে আর আর দাঁড়াচ্ছে না, আর দাঁড়াচ্ছে না, এটা মাটির উপরে উঠে যাচ্ছে, তখন আপনি মনে করবেন যে হুসনুল মাআবটা আল্লাহর কাছ থেকে আসেনি, এটা অসম্ভব টাকা হয়েছে, 1 মিলিয়ন টাকা আপনি হঠাৎ করে পেয়ে গেছেন। আর অমনি আল্লাহর কাছে হ্যাঁ সেজদায় চলে গেলেন, আল্লাহ তুমি আমাকে দিয়েছো। সুলাইমান আলাইহিসসালাম যখন উনি শুনতে পেলেন যে পিপিলিকা কথা বলছে, আর সেই কথাটা তিনি শুনতে পেয়েছেন, তখন যে সেজদায় দিয়েছেন, আল্লাহ তুমি আমাকে আল্লাহ তুমি আমাদেরকে কথা বলা শিখাইছো, যাতে করে আমরা নিয়ামতের নিয়ামতের স্বীকার করি। চিনতে পারেন এই যে জায়গাটা আসে, একজন নবী আহ, তার দেশ জয় করে, যে দেশ থেকে তাকে তাড়াই দেওয়া হয়েছিল একসময়, মেরে একদম খুন করে ফেলানো হবে, এই ডিসিশন নেওয়া হয়েছে, ওই ওর মাঝখান থেকে নবী পালাই চলে আসছেন। এরপরে যে 8 বছর পরে যে এই ঘটনা, 8 বছর পরে যে উনি 10,000 লোক নিয়ে ওই এলাকা দখল করতে আসছেন, এবং সেখানে লোকজন সব সারেন্ডার করে দিছে যে হ্যাঁ এই জায়গা দখল হয়ে যাক, মোহাম্মদকে আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আর বাধা দিতে পারবো না। তখন মাথাটা এরকম উঁচু হয়েছে না নিচু হয়ে বুক দিয়ে পানি ঝরছে। এই দৃশ্যটা হলো হুসনুল মাআব। উনি দুনিয়া জয় করেছেন, উনি আহ, মক্কা জয় করেছেন, জয় করে তারপরে সাহাবায়ে কেরামের একাধিক সাহাবা বর্ণনা করেছেন, আমরা দেখলাম যে আল্লাহ রসুলের দাড়ি মোবারক এই মানে বুকের সাথে লেগে গেছে এরকম, এবং চোখ দিয়ে পানি পড়ছে, সেই পানি দাড়ি দিয়ে ভেজে বুক ভেজে যাচ্ছে, যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দিয়েছো এই উম্মুল কোরা, এই বালাদুল আমিনে আবার ফিরে আসতে। এটাকে বলে হসনুল মাআব, হসনুল খাতেমা। আপনার ছেলে ভালো রেজাল্ট করেছে, সে এসে আপনাকে আহ কোলাকুলি করলো, আপনার মুখে চুমা দিল, আপনি সঙ্গে সঙ্গে বললেন যে তুমি একটা সেজদা দাও, 2 রাকাত নামাজ পড়ো। হুসনুল মাআব, হুসনুল মাআব। এটা এটা যাদের হয় ওটাই হলো সৌভাগ্যের লক্ষণ। আর এটা না হয় তার বিপরীতটা হলে হুবহু একই জিনিস, একই মালিক, একজন জান্নাতের সুসংবাদ পাচ্ছেন, আরেকজন জাহান্নামের সুসংবাদ পাচ্ছেন, দুঃসংবাদ পাচ্ছেন। এ ধরেন আপনি আব্দুর রহমান ইবনে আউফ, তাকে আল্লাহ তাআলা রসুল দুনিয়াতে সুসংবাদ দিয়েছেন জান্নাতে তুমি যাবে। আর তার মতন ধনী বা তার চেয়ে আরো কম একটু হবে ওয়ালিদ ইবনে মুগীরা,
আল্লাহ তাআলা বলছেন সাউসঈদুহু সাকুর, সাউরহিকুহু সাউদা, তাকে আমি জাহান্নামের সউদে ওখানে যে কষ্টে ফেলাবো তাকে। চিন্তা করেন, দুনিয়ার থেকে জীবিত থাকতে খালেদ বিন ওয়ালিদের আব্বা জীবিত থাকতে, খালিদ বিন ওয়ালিদ যখন মুসলমান হয়েছে তখন ইবনে মাসউদের কাছে যে বলতেছে, ইবনে মাসউদ, আমার আব্বার সম্পর্কে যে কোরআনের আয়াতগুলো আছে একটু পড়ো তো। তো বলে, ইবনে মাসউদ বললেন, আমার তখন খারাপ লাগতেছে, আল্লাহ মুসলমান হয়ে গেছে আর তার বাবার জাহান্নামের দুঃসংবাদটা সে শুনতে চায়। তো বলে, আমি পড়তে চাচ্ছি, পড়ে যাচ্ছে আর চোখের পানি মানে ইয়ে করতেছে, আর উনিও ওরকম কেঁদে ফেলতেছেন যে তার বাবা জাহান্নামে যাবে এই কথার মধ্যে, সূরার মধ্যে। তো তিনি সাহাবী, তার ভাইও সাহাবী হয়ে গেছিলেন, আর তার বাবা, তার বোনও সাহাবী, আর তার বাবা ওয়ালিদ ইবনে মুগীরা জাহান্নামে যাবে, সাউরহিকুহু সুউদ, আল্লাহ তাআলা বলেছেন। দুটো দুটো মানে পাশাপাশি। তো সৌভাগ্য দুর্ভাগ্য কিন্তু যে মানে যে জিনিসগুলো আসে, যে জিনিস মানুষকে নির্ণয় করায়, সেই জিনিসের মধ্যেই হোসনুল মাআবকে আল্লাহ তাআলা সামনে নিয়ে আসছেন, যে তোমরা কি হুসনে মাআব কেউ যদি পেতে চাও, তাহলে ওই জায়গাটা তোমাদেরকে যেতে হবে। সুলেমান আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ দুনিয়ায় এমন সাম্রাজ্য আমাকে দিও যে লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি, আমার পরে যে জন্য এইরকম রাজত্বর কারণ। চিন্তা করে দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সময় আল্লাহ তাআলা এরকম একটা দিয়েছিলেন যে তুমি সারা দুনিয়ার মালিকানা হবা, অথবা তোমার আমার কাছে ফিরে আসতে হবে, কোনটি তুমি নেবা? তো উনি বলেন যে আমি সুলাইমান আলাইহিস সালামের দোয়ার কথা শুনলাম, জানি, আমি জানি যে আমার ভাই সুলাইমান এই দোয়া চাইছিল যে আল্লাহ আমি এমন একটা রাজত্ব আমার দিও যেটা আমার পরে এত বড় রাজত্ব আর কারো হবে না। তা আমি, আমাকে আল্লাহ তাআলা এ উপহার দিচ্ছে, তা আমি নিলাম না, যে আমার ভাই এটা দোয়া করছিল তো ভাইয়ের জন্য রেখে দিলাম, আমি আল্লাহ তাআলার কাছে যাওয়া প্রাধান্য দিলাম। এই যে হুসনুল মাআব, হুসনুল মাআব দিচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ব্যস্ত হয়েন না, আপনার হাতে আমি দিয়ে দিচ্ছি কি, যে আপনি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন, আর উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিচ্ছে, আর আপনাকে আপনার হাতে পৃথিবীর সাম্রাজ্য তুলে দিলাম, এইটা নাকি আমার কাছে আসা আপনি প্রাধান্য দেবেন, আমার কাছে আসবেন? চিন্তা করেন। আল্লাহ রসুল বললেন যে এ বান্দা আল্লাহর কাছে যাওয়াটাকে প্রাধান্য দিছে, আর আবু বকর হাউমাউ করে কেঁদে উঠছে। সাহাবারা বলেন যে আবু বকর কি ব্যাপার, আমরা তো একই গল্প শুনলাম, উনি হয়তো কোনো লোকের কথা বলতেছেন, তা আপনি কাঁদলেন কেন? কিন্তু ওই লোক, সেই লোক হলো আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এই সিদ্ধান্ত নিয়েছেন, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার এগুলো চান। আমরা যে ছটফট ছটফট করি, আল্লাহ আরো কিছু কিছু জীবন দাও, আরো একটু বাঁচাই দাও, আমি আর কি হবে, আমার ছেলে কি উপায় হবে, আমার এই ব্যবসাটা কি অবস্থা, আমাকে আর দুটো দিন বাঁচাও। নো, নো, হুসনুল মাআবটা আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। গুড। এখন আমরা আসি একের পর এক, এই যে জায়গাগুলোতে আমরা যখন আসব, তখন আমরা এই যে মানে এই যে সাদা না, এই দুটো দিক আছে। একটা আমরা পেলাম কি, যে এই পাঁচটা জিনিসই বুঝলাম যে সৌভাগ্যের নির্ণয় নির্ণয় করে, কেমন, কে সৌভাগ্যশালী কি না, এটা নির্ণয় করে। ছেলে আরে বাবা হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ে, এবং পড়ার শেষ করার আগেই টিচাররা বলে দিচ্ছে তুই তো এখানে টিচার হয়ে যাচ্ছে, আর আমি বাবা লাফালাফি শুরু করে দিলাম, আমার ছেলে হার্ভার্ডের টিচার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই একটা দিক আছে। আর পাশাপাশি আরেকটা দিক আছে যে আমার ছেলে দিনদার হয়েছে, আলহামদুলিল্লাহ, সে দুনিয়ায় কম কম নেয় কিন্তু সে দিনদার, তার অবস্থানে, ভালো অবস্থানে থেকে সে দিনদার, এই জায়গাটা আমি খুশি, আর কিছু দরকার নেই। আহ, মানে শেখ আহমদ ফারুকী, যাকে ভারতের একজন মুজাদ্দেদ বলা হতো, এই যে বাদশাহ আকবর দ্বীন ইলাহি করছিল, এটাকে যে ভেঙে দেয়, এবং যার দাওয়াতি কাজে তিনি ওই বাজে কাজ থেকে ফিরে আসেন, পরবর্তী পর্যায়ে ফকির আলমগীরের মতন একজন ভালো আলেম বানিয়ে দেন। শেখ আহমদ ফারুকী যখন ইন্তেকাল করবেন তার একদিন এক রাত আগে, সকালে মানে হওয়ার আগে রাত্রে চার ছেলেকে ডাকছেন। মাসুম ছিল একজনের নাম, মোতাসিম ছিল একজনের নাম, চারজনকে ডাকছেন।
ডেকে তারপর বলছে, শোনো, আমার উপরে যখন তোমাদের খাওয়ানোর দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই তখন বলতে পারো যে আজ পর্যন্ত তোমাদের দেহে আমি কোনো হারাম খাবার দেই নাই। এবং যতদিন পর্যন্ত তোমাদের জ্ঞানের দায় দায়িত্ব আমার হাতে ছিল, ততদিন তোমাদের মাথার মধ্যে আল্লাহ এবং রসুলের জ্ঞানের বাইরে নাস্তিকতার জ্ঞান, কনফিউশনের জ্ঞান, এমন জ্ঞান যেটা মানুষকে মানে অহংকারী করে তোলে, এই সব জ্ঞান তোমাকে দেই নাই। আমি মরে যাওয়ার পরে তোমাদের দেহে যেন এমন খাদ্য দিও না যেটা জাহান্নামের দিকে নিয়ে যায়। আর এমন জ্ঞান যেন শিখো না যে জ্ঞান তোমাকে আল্লাহর ব্যাপারে কনফিউজড করে দেয়। চিন্তা করেন, এই যে সন্তান, আপনারও সন্তান হয়েছে, আমারও সন্তান হয়েছে, আর ওনার সন্তান হয়েছিল। চিন্তা করে দেখেন, একজন মেয়ে কানের কাছে বাবার কাছে এসে কাঁদতেছেন। মেয়ে, কাঁদো কেন? তো কি হয়েছে, তোমার কাঁদতেছো কেন? তা আব্বা, আপনি যে আমার ছেড়ে চলে যাবেন, আমার ছেড়ে চলে যাবেন। আমার কান্না আসতেছে, কানে কানে বলতেছে, আমার সাথে আমার আত্মীয়দের মধ্যে সর্বপ্রথম তুমি দেখা করবা। মেয়েটা তখন হেসে উঠছে। এই যে পর্যায়ে আসা, অন্য মেয়েটাই হলো, আরে কি ধরনের বাবা, সে মরতেছে মরতেছে আমারও মেরে ফেলতেছে। অনেক মানে আছে যে মার কথা, অত ভালোবাসে মাকে, কিন্তু মা মারা যাওয়ার পরে তার ওই ঘরে একা থাকতে পারে না, মিলাদ দেয়। হুজুর মিলাদ পড়ে দিয়েছেন, তা কেন? তো মা মরে গেছে, ভয় করতেছে। আল্লাহ, আল্লাহ আকবার, মাকে কি ভালোবাসতেন আপনি! হ্যাঁ, মিলাদ পড়ার মধ্যে বিদাতি কাজ করতে হবে ওখানে, যে মার ভয়তে আর আপনি আর ঘরে ঘরে থাকতে পারছেন না। কারণটা কি? কোন সন্তান ওইভাবে তৈরি হতে পারিনি যে আমার মা চলে গেছে, তাতে কি হয়েছে, আমার মার ভয় করবে কেন? এই যে এই যে সন্তান, এগুলো এগুলো একটু বোঝা দরকার। তো আমরা এখন একটু 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 বোঝার চেষ্টা করি। একটা হলো কি যে মেয়ে, মেয়ের প্রতি ভালোবাসা তাজ্জব ব্যাপার, মানে এটা মানে সবার মধ্যে যারা এখানে আমার এখানে আছেন, তা তো দেখতেছি আমাদের বোনেরা বোধহয় বেশি। কিন্তু মেয়ের প্রতি টানটা পুরুষের যেমন আছে, পুরুষের প্রতি টানটা মেয়েকেও, মহিলাদের মধ্যেও দেওয়া হয়েছে। এটা একেবারে মানে স্বাভাবিকভাবে, ন্যাচারালি, জুগিয়ে না, ন্যাচারালি, একবারে এটার থেকে কোনো মানুষ এর খালি নেই। কোনো মেয়ে যদি বলে আমি কোনো পুরুষকে দেখতেই পারি না, তার মানে সে বেশি দেখতে পারে কোনো এক জায়গায় আঘাত খেয়েছে, তাই এখন দেখতে পারে না। কোনো পুরুষ যদি বলে দূর, কোনো মেয়ের প্রতি আমার আকর্ষণই নাই, তাহলে সে পুরুষত্ব হারিয়ে ফেলেছে। এটা এটা আল্লাহ তাআলা আমাদের মধ্যে এটা করে দিয়েছে। কিন্তু নারী পুরুষের এই সম্পর্কটা আল্লাহ তাআলা এইভাবে দিয়েছেন। আল্লাহ রসুল তার একটা হাদিসে বলছেন, যা দুনিয়া মাতা, এই দুনিয়াটা হলো ভোগের জায়গা। আর খায়রু মাতাইহা আল মারআতু সালিহা, ভোগের ক্ষেত্রে মানুষ যেটা ভোগ করতে চায়, সেটা যদি একজন ভালো রমণী পায় স্ত্রী হিসেবে, এটা হলো তার জীবনের বিরাট কিছু। এটা আমরা আসলে আগে বুঝতাম না, এখন ওই বয়স শেষের দিকে এসে তো এখন বুঝি যে মাশাআল্লাহ, দুই একজনের কথা এমন জানি যে আল্লাহু আকবার, তার বউয়ের সৌন্দর্যের বর্ণনা দিতে দিতে তিনি কবি হয়ে গেছে। কদিন পরে ছটফট শুরু হয়ে গেছে, কি ব্যাপার, আর কইও না, কি হয়েছে কি? বলে সে তো বউ তো রাখতে পারলাম না, তারে ভাগাই নিয়ে আরেকজন চলে গেছে। চিন্তা কর। এখন এই যে জায়গাটা, এখানে দুইজন দুইজনের মধ্যে এমন ভাবে আসা, এটা দারুণ। আল্লাহ রসুল এটা বলতেন সবসময় যে আমাকে আল্লাহ তাআলা মানে হুব্বিবা ইলাইয়া, আল্লাহ তাআলা আমার মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। আর নিসা, মেয়েদের প্রতি, অতীব, আতরের প্রতি, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, এবং আমার চোখের আনন্দটা, চোখ ঠান্ডা হয় সালাতের মধ্যে। মানে নারীর প্রতি এটা কিন্তু আসলে ভালোবাসা, এটা কিন্তু অসম্ভব কিছু না। এটা 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 জরুরি দরকার, এটা জরুরি দরকারের মধ্যে। এবং দেখেন আপনারা, মানে ইসলাম মানে এই মানব ইতিহাসের সর্বপ্রথম যে আহ, মানে হত্যাটা হয়, এর আগে কিন্তু হত্যাকাণ্ড ছিল না, স্বাভাবিক মৃত্যুবরণ করতো। কিন্তু হত্যাকাণ্ড হয় এক মেয়েকে কেন্দ্র করে। সেটা কি, যে
হাবিল এবং কাবিল এরা দুইজনের বিয়ের সময় যখন হয়, তো তখনকার সময় যেহেতু আদম এবং হাওয়া ছাড়া অন্য কোনো মানুষ তখন হয়নি, যে অন্য জায়গার থেকে মেয়ে আসবে, ছেলে আলাদা হবে না। তার নিজের ঔরসে এবং তার ওয়াইফ হাওয়ার মানে মাতৃকোল থেকে বাচ্চা আসে। তো ওই সময় আল্লাহ তাআলা শরীয়ত করে দিলেন যে জোড় জোড় তরিকাতে মানে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাতেন। এই একটা বিরাট নেয়ামত আল্লাহর। দুইজন দুইজন করে হতো, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। তো হাবিলের সাথে যে জোড়টা তৈরি হয় আর কাবিলের সাথে যে জোড়টা তৈরি হয়, ওদের মধ্যে ক্রস কানেকশন তৈরি হয়, যেটা মানে আল্লাহ তাআলা তৈরি করে দেন। সেটা হলো হাবিলের সাথে কাবিলের সাথে আসা মেয়ে, আর কাবিলের সাথে হাবিলের সাথে আসা মেয়ের বিয়ে দেবে। কাবিল এটা মানতে রাজি। কাবিল দেখতেছে যে না, ওর সাথে আসা মেয়েটাই হলো সুন্দরী বেশি, কাজে তাকে আমার বিয়ে করতে হবে। এই কেন্দ্র করে প্রথম হত্যাকাণ্ডটা চলে। তাহলে এখানে বোঝা যায় কি, যে বিয়ের ক্ষেত্রগুলোতে যেন মানুষ এইরকম না হয়ে যায় যে আমি হারাম হালাল বাঁচবো না, আমার ভালো মেয়ে আছে আমি পাই এবং সেটা আমি চাই, ভালো মেয়ে ছাড়া আমি আর কিছু চাই না। এই যে জায়গাটা, এই জায়গা থেকে ফিরে আসা দরকার। এমনও যদি হয়ে যায় যে সৌন্দর্য একটু খারাপ, কিন্তু দিনদারিতে বা মানে ইসলামের বিভিন্ন বিধিবিধানে ওইটাই ভালো, সেই দিকে গেলে আল্লাহ তাআলা বরকত দান দিয়ে বরকত করে দেন। আপনারা চিন্তা করে দেখেন যে নারীর প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসাটা যদি জেনার দিকে নিয়ে যায়, তো সে ভালোবাসা কিন্তু ভালোবাসা না। একটা হলো জেনার দিকে নিয়ে যায়, এবং তাদের সংখ্যা হলো বর্তমান বেশি। একেবারে প্রত্যেকটা ঘরে ঘরে পর্যন্ত এখন এই জিনিসটা চলে গেছে। আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু মানুষের দৃষ্টান্ত তুলে ধরেছেন। দেখো, নারীর যে সৌভাগ্যের যে জায়গাটা, এটা যদি তার থেকে হারাম থেকে ফিরে এসে তার মাধ্যমে হালালের দিকে যদি চলে যাও, ওখানে কিন্তু বরকত আছে। ওই বরকতটা নেওয়ার তোমরা চেষ্টা করো। একজন বন্ধু আমাদের ছিল, সুবহানাল্লাহ, তার নিজের বউকে আরেকজনের বউ বানিয়ে আমেরিকায় পাঠিয়েছে। নিজের বউ আরেকজনের বউ বানিয়ে আমেরিকায় পাঠিয়েছে। কারণটা কি? কারণ হলো যে ওই লোকটা যদি যায় ওই বউর সাথে, বউ ডিভি পাইছে। এখন ওই লোকটা যদি যায় তো বলেছে আমি তোমাকে এত লক্ষ টাকা দেবো ওর সাথে যদি আমার পাঠিয়ে দাও, শুধু ওই টাকার লোভে। ও তো যাচ্ছে যাচ্ছে, যেহেতু একা যেহেতু কোনো সমস্যা ছিল না, কিন্তু সে যেহেতু সে স্বামী নিতে পারবে, আরেকজন মানুষকে স্বামী বানায় তার সাথে পাঠিয়েছে। ওই বউর জীবনটাও আফসোসে গেছে, যাচ্ছে, আর পুরুষের জীবনটা আফসোসে যাচ্ছে। এটা হারামের মধ্যে চলে আসলে সমস্যা মারাত্মক ভাবে। আর যদি হালালের মধ্যে থাকে, হালাল কাজ করতে যে যদি কোনো ব্যথা বা সমস্যা হয়েও যায়, আল্লাহ মাফ করে দেয়। এক লোক, তার ওই ইচ্ছা হয়েছে তার চাচাতো বোনের সাথে খারাপ কাজ করবে, বোনটা মোটেই সুযোগ দেয় না। চাচাতো বোনের বাপও নাই, চাচাও নাই, আর মাও ওর চাচিও নাই, ওই বোন এতিম, একা, তার সাথে খারাপ কাজ করতে চায়। আর বোন তো বলে না, আমি আমার পক্ষে সম্ভব। এমন এক সময় আসলো যে একবার মারাত্মক ফেমাইন শুরু হয়ে গেল, মারাত্মক ফেমাইন। তখন যে বোনটা একদিন তার ভাইয়ের কাছে এসে বলছে, ভাই, চাচাতো ভাই, এই ভাই আমার তো আর খাবার কিছু উপায় নেই, তো আপনি কিছু টাকা বসেন। তো অনেকগুলো দিনার তার হাতে দিয়ে দিয়েছে, 100 দিনার। 100 দিনার মানে কিন্তু অনেক টাকা। এই 100 দিনার নেওয়ার পরে বলতেছে আমি এই টাকা তোমাকে দিতে পারি, এই দিচ্ছি, তোমার হাতে করে নাও, তবে আমার যা ইচ্ছা তোমার পূরণ করতে হবে। এখন ওর খাওয়ার অবস্থা নাই, খাইতে পারে না। ভাই, আপনি এরকম একটা কাজ করবেন তো কি করব, আমার ইচ্ছা। আচ্ছা, তো ঠিক আছে, আমার খাবার দরকার, আর তা নাহলে বাঁচতে পারতেছে না। এরপরে যে যখন মেয়েটার একেবারে এমন এক পর্যায়ে গেছে ছেলেটা, যে এখন কোনো খারাপ কাজ করতে কোনো বাধা আর নেই, তখন মেয়েটা বলছে যে ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। আর অমনি ওই লোকটা ওই আল্লাহকে ভয় করো এই জায়গায় বলছে, লা তাফুদ্দা আল বিকর বিদুনি হাক্কিহা, তুমি এই আমার যে সতীত্বটা আছে এটাকে নষ্ট করো না, হক ছাড়া বিয়ে করে নাও। এরপরে ওখান থেকে সে লাফ দিয়ে উঠে ঘর থেকে পালায় যায়।
বলে যাচ্ছে যে বোন আমাকে মাফ করে দিস, আর তোর আর আমি কোনো ক্ষতি করলাম না, তোলে যে টাকা পয়সা, তোলে টাকা পয়সাগুলো তুমি খাওয়া দাওয়া করো, এখন এই অভাবের সময়। এরপরে চলে গেছে, চলে যেয়ে মানে পালাই চলে যাচ্ছে দেশ থেকে। এরপরে এক গুহায় আটকে যায়, আপনারা সে ঘটনা হতে জানেন। তো আল্লাহর কাছে ওইটাই বলে দেয় যে আল্লাহ, এক মেয়ের সাথে আমি এই পর্যায়ে যাওয়ার পরে সেখানে তোমারে ভয় করে ওখান থেকে চলে আসছিলাম, তুমি যদি মনে করো যে তোমারে ভয় করছিলাম ওই দিন, তাহলে আমার এই পাহাড়ের মুখ থেকে এই পাথরটা সরাই দাও। আল্লাহ তাআলা 3 ভাগের 1 ভাগ সরাই দিলেন। মানে কি? মানে ওই পাপটা করতে যে যাচ্ছিল ওইটা আল্লাহ সওয়াবে পরিণত করে দিয়েছে। এই জন্য সৌভাগ্যের এই প্রসূতির জায়গায় যদি আপনি অন্তত আপনার এবং আপনার স্ত্রী যদি ভুল জায়গায় যেও থাকে, বিয়ে শাদী করার আগেই সম্পর্ক হয়ে গেছে, উল্টো পাল্টা করে ফেলেছেন কিছু, এখন পাপ মাপ চাই নেন আল্লাহর কাছে, আল্লাহ ভুল করে ফেলেছি, আমি তো এখন স্বামী স্ত্রী হয়ে গেছে, আমাদের তুমি জান্নাতের জন্য বানিয়ে দাও। হ্যাঁ, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। এই যে এটাকে আল্লাহ তাআলা সওয়াবের বিষয় হিসেবে আমাদের সামনে দেখে দিন। চিন্তা করে দেখতে পারেন এটা। আপনি যদি আপনি দেখেন যে আরেকটা ঘটনা যদি আপনাদের সবার তো মনে আছে সম্ভবত, যে আল্লাহ তাআলা আহ, মানে ইউসুফ আলাইসাল্লামকে সুযোগ দিয়েছিলেন যে তিনি পৃথিবীর সেরা রমণী, সম্পূর্ণ মানে সুযোগ দিয়েছে। সেরা রমণী মানে অত সুন্দর মেয়ে তখনকার সময় আর ছিল না আসলে। এটা মানে এই তো সামান্য বাংলা বা ভারতে ঐশ্বরিয়া রায় একসময় মিস ওয়ার্ল্ড হলো, তাই তার জ্বালায় মানুষ পাগল আর পাগল। হ্যাঁ, সে আর কতটুকু সুন্দর। কিন্তু এই যে জুলাইখা ছিল সেই সময়কার সারা বিশ্বের সবচেয়ে সুন্দর এই মেয়েটা, যখন তাকে একেবারে খুব কাছে নিয়ে আসছে ইউসুফ আলাইসাল্লামকে, তখন তিনি বলেছেন যে না, মা আল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এই যে জায়গাটা আসা, তাহলে একদিকে হলো যে পৃথিবীর সেরা মেয়ে পেয়েছেন, খুবই বিদুষী মেয়ে, অনেক শিক্ষিতা, অনেক ধনাঢ্যা, অনেক সম্পর্কের মানে মানুষ আপনি পেয়ে গেছেন। এটা হয়ে যেতে পারে আপনার জন্য জাহান্নামের কারণ। সৌভাগ্যের যে প্রসূতি যারা হবে সেখানে দুর্ভাগ্যের লক্ষণ দেখা যেতে পারে। কিন্তু সৌভাগ্য আনতে গেলে বিয়েটা এবং বিয়ের সাথেই সম্পর্কটা, যৌন সম্পর্কটা, এই সমস্ত গুলো যদি আসে, দারুণ দারুণ। একটা হলো সৌভাগ্যের লক্ষণ কুলক্ষণ, আজকে হলো সুলক্ষণ কুলক্ষণ। আপনি দেখেন ভাগ্য, নারী পেয়েছেন, আপনি এবং আপনার বন্ধু দুইজন দুইজন নারী পেয়েছেন, কিন্তু আপনি আপনার নারীকে নিয়ে দিনের পথে এমন ভাবে আছেন যে আপনারা জান্নাতের জন্য জোড়াজড়িতে ব্যস্ত। আর এক দল আছে জাহান্নাম কেনার জন্য ব্যস্ত। এই দুইজনের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য, সুলক্ষণ এবং কুলক্ষণ। 2 নম্বর হলো সন্তান সন্ততি, আর একটা সৌভাগ্যের লক্ষণের জায়গা, যেখানে সন্তান সন্ততি হওয়া একটা বিরাট একটা কিছু। কিন্তু যদি এরকম হয়ে যায় যে আপনার সন্তান হয়েছে, আর অমনি ওয়াকান আলাহু সামারুন ফাকাল আলি সাহিবিহি ওয়া হুয়া ইউহাওয়িরুহু আনা আকতারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা। আরে, তোমার কি আছে? আমার আছে অনেক মাল আর অনেক সন্তান। হ্যাঁ, এই গর্ব এসে গেছে সন্তান দিয়ে। সন্তান দিয়ে অনেক সময় শক্তির বড়াই দেখানো হয়, অনেক সময় ব্রেনের বড়াই দেখানো হয়, সাকসেসের বড়াই দেখানো হয়। হ্যাঁ, আমার 5 সন্তান, বাংলাদেশের এইরকম বড় বড় জায়গায় আছে। হ্যাঁ, মানে আমেরিকার এই এই জায়গায় বসে গেছে। হ্যাঁ, এরকম এই এই একটা জায়গা যে 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 জায়গাটাকে আল্লাহ তাআলা বলেছেন ধ্বংস করে দেন এদেরকে, ধ্বংস করে দেন, এমন করে দেন যে তারা চিৎকার করে কাঁদতে থাকে, হায় হায় রে, একেবারে সর্বনাশ হয়ে গেছে, একেবারে সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, আবার এক পাশে দেখেন একটা বাচ্চা সাগর থেকে, সাগরে ভাসতে 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 রাজপ্রাসাদে ওখানে বক্সের মধ্যে এসে লাগছে। এখন ওই দিন মানে রাজার মহিলা, রাজার রানী তার মহিলাদেরকে নিয়ে আহ, নদীর ঘাটে এসে দেখে যে একটা বক্স, ওই বক্সটা খুলে তারপরে দেখে, তাহলে কি সুন্দর বাচ্চা, হায় হায়, এই বাচ্চা তো এমন যাকে আমার স্বামী এখন পেলেই হত্যা করতেছে। এভাবে বাসায় নিয়ে আসছে। তার স্বামী বাসায় আসছে, দেখি বাচ্চা কান্না, এ কে রে?
তো বলেছে কুররাতু আইনিন লি ওয়ালাক, দেখেন চোখটা দেখে ঠান্ডা হয়ে যায়, আমাদের তো ছেলে নাই। এই লা তাকতুলু, একে তুমি হত্যা করো না। আসা আইয়ান ফাআনা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, হতে পারে আমাদের উপকার করছে অথবা তাকে আমরা সন্তান হিসেবে নিতে পারি। চিন্তা করে এই একটা মানসিকতা, যে কোলটা তৈরি হয়ে গেল একটা সন্তানের জন্য, যে সন্তান কুররাত আইনিন লি ওয়ালাক, চোখটাকে ঠান্ডা করে দেবে জান্নাতে আবহ দিয়ে। এই এই মহিলা যখন এইরকম সন্তান নিতে পেরেছে, নিজের আপন সন্তান না থাকলেও পরের সন্তানকে বড় করে দেওয়ার কারণে মরে যাওয়ার আগে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতটা এরকম ধরে দেখাচ্ছে, আসিয়া এইটাই হলো তোমার চেয়ে, এইটাই হলো তোমার চেয়ে। একটা সন্তান পাওয়ার জন্য যখন মানুষ বলে যে আল্লাহ লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, ও আল্লাহ, মারিয়ামকে দেখার পরে আমার মনের মধ্যে বাচ্চা নেওয়ার আকাঙ্ক্ষা জন্মেছে, আমাকে একটা যুররিয়াতান তাইয়্যিবা দান করো, সুন্দর সন্তান, পবিত্র সন্তান দান করো। চিন্তা করেন, চেয়ে নিতে হয় আল্লাহর কাছে পবিত্র সন্তান দান করেন। তারপরে যে আল্লাহ তাআলা বলেন যে এমন এক সন্তান দিলাম তোমাকে, যে সন্তানের নাম আমি আরশ থেকে রেখে দিচ্ছি, নাম হলো তার ইয়াহইয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। চিন্তা করে দেখতে পারেন, এই যে ছামা সন্তানটা এরকম চেয়ে নিয়ে আসা, স্বামী স্ত্রীর সাথে মিলন হচ্ছে, আপনি এখন দোয়া করে নেন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা, নিয়ত করেন আল্লাহ একটা ভালো সন্তান দান করেন। এইরকম এই সন্তান হয়ে যায় সৌভাগ্যের প্রসূতি, আর ওই সন্তান হয়ে যায়, যে সন্তান কিভাবে হচ্ছে তাও জানি না, কিভাবে আসলো তাও জানি না। বউ যখন বমি শুরু করে দিচ্ছে তখন হয়তো বলে দিল এই আমার সন্তান এসে যাচ্ছে, আর অমনি আসলো কি, আর অমনি নাচ গান শুরু হয়ে গেল, আজকে কি একটা নাচ হবে, কিসের নাচ হবে, আমার সন্তান এসে যাচ্ছে। হ্যাঁ, তো এই এগুলো দুর্ভাগ্যের প্রসূতি। এটা কিন্তু মাথায় রাখা দরকার যে সন্তান এরকম চেয়ে নিয়ে আসা এইরকম ভাবে, এটা কিন্তু আমাদের মাথায় দরকার। আল্লাহ তাআলা এই যে মাঝে মাঝে কারো কারো সন্তান উঠাই নেন, এটাও কিন্তু একটা সৌভাগ্যের প্রসূতি হয়ে যেতে পারে। কিভাবে ওটা, যে একটা হাদিসে এরকম আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে বা যারা সন্তান নেওয়ার সময় এরকম চিন্তা করে যে আল্লাহ আমাদের একটা সুন্দর সন্তান দাও, সুন্দর সন্তান দাও, যারা আমাকে ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু আলা ইয়াকুব, হ্যাঁ ইয়াকুবের বংশধরকে উজ্জ্বল করে দেবে, এরকম একটা সন্তান দান করো। চিন্তা করে এরকম সন্তান দিয়ে আল্লাহ কখনো কখনো তাদেরকে উঠায় না, যে তারও পরীক্ষা করে দেখতে, যে দেখি আমি তো এই ভালো সন্তানটা নিলাম, তুমি কি করতে পারো। আল্লাহ রসুল হলে সেই জায়গায় বলতেন কি, কাঁদতেছেন হযরত ওমর দেখো যে ইয়া রাসূলুল্লাহ আতাব কি, আপনি কাঁদছেন। তো তখন বলতেছে যে আল কলবু ইয়াহজান, অন্তর ব্যথিত হচ্ছে, ওয়াল আইনু তাদমা, চোখ অশ্রু ঝরাচ্ছে, ওয়া ইন্না লিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, ও ইব্রাহিম তুমি চলে যাওয়ার পরে আমরা সবাই অনেক ব্যথিত, কিন্তু লা নাকুলু, আমরা এমন কথা বলবো না, মা ইসফাতু রব্বানা, আমাদের রবকে রাগান্বিত করে এমন কথা বলবো। মাঝে মাঝে এরকম সন্তান আপনার ঘরে একটা উম, সন্তান দিয়েছেন, তার মানুষের মতন হাত আছে, পা আছে, চোখ আছে, খায় দায়, ঘুরে ফিরে, দৌড়ায়, বেড়ায়, কিন্তু তার বুদ্ধি নাই, মনুষ্য জ্ঞান নাই, সে অটিস্টিক হয়েছে, সে ডিজেবলড হয়েছে। ওই বাচ্চার মাধ্যমে আপনার আল্লাহ তাআলা দুনিয়ায় এমন এক জায়গায় নিয়ে যেতে চান যে মরে যাওয়ার সাথে সাথে আপনার জন্য জান্নাতটাকে অবধারিত করে দিচ্ছেন। আল্লাহ রসুল বলছেন এমনও লোক আসবে যে কিয়ামতে এসে তো জান্নাতে বিভিন্ন দরজা তাকে ডাকতেছে, তো ওখানে যে দেখবে তো তার একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে, কে, আমিও আপনার ছেলে, আমি আপনার অপেক্ষায় এখানে আছি। আরেক দরজায় যাবে, সেখানে ওই ছেলে অপেক্ষা করতেছে, এইরকম মেয়ে অপেক্ষা করতেছে, এইরকম এই অবস্থাটা চলে আসা, আমাদের কিন্তু আমাদের আনা দরকার। এইভাবে আমরা আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী ক্লাসেও এই সৌভাগ্য এবং দুর্ভাগ্য বা ভাগ্যের সুলক্ষণ বা কুলক্ষণ, এটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা
সন্তান পর্যন্ত আলোচনা করেছি। আরো 3টি বিষয় আছে, এই 3টি বিষয় নিয়ে আগামী ক্লাসে আমরা আলোচনা করব। দ্বিতীয় পর্ব আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, যারা কাছ থেকে অথবা দূর থেকে প্রোগ্রামটা শুনছেন দেখছেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আমাদের কিউএনএস একাডেমির যে সামার কোর্সেস যেগুলো দিয়েছি, এগুলো কিন্তু আপনাদের চাহিদার প্রেক্ষিতে আমরা অফার করেছি। আপনারা বলতেন যে সন্তানগুলোকে ডিভাইস মুক্ত করে কিছু দিনের জন্য দিন শেখানোর একটু ব্যস্ততায় রাখা যায় কিনা। তা আমরা জানি যে এই সময় শিক্ষক পাওয়া মুশকিল, তারপরেও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা 5-6 জন শিক্ষক পাইছি, আমাকে সহ। আমাকেও পাইছি। উচিত ছিল যে আমার আসলে এবার একটা বড় কাজ বাংলাদেশে, সেটাও আমি স্যাক্রিফাইস করতেছি। আমি আকীদা পড়াবো বাচ্চাদের জন্য, ইংলিশেই হবে, ক্লাসগুলো সব ইংলিশে। আহ, বাংলাদেশেও আমি তাজ্জব হয়ে গেলাম যে বিশাল একটা গ্রুপ গড়ে উঠছে যারা ইংলিশ ভাষা ছাড়া বাংলা জানে না, তাদের কাছে আবার ইসলাম পৌঁছানো হয় না ঠিক মতো। আমরা চাচ্ছি যে আমাদের এই কোর্সগুলো আবার এখানে সংখ্যা আমরা সীমিত রাখবো, বেশি সংখ্যা নেব না। 15 জনের বেশি আমরা নিতে পারবো না। আমরা এরকম ম্যাক্সিমাম 20 না, ম্যাক্সিমাম 20 জনের বেশি আমরা নিতে পারবো না। এই জন্য আবার পরে যে গতবার যেমন হয়েছিল যে উস্তাদ আমার তো আরেকটা সেকশন খোলে না, হলো না, আমাদের টিচার নাই। এই জন্য যারা চান তার সন্তানদেরকে এই 6টা বিষয়ে, 7টা বিষয় বোধহয়, আকীদা, কোরআন, অ্যারাবিক মানে ল্যাঙ্গুয়েজ, তারপরে হলো আল্লাহ রসুলের জীবনী, রসুলদের জীবনী এবং তাদের জীবনে যে দোয়াগুলো আছে ওইগুলো মুখস্থ করা, 99 নেমস এবং দোয়া। তাজ্জব বিষয়, এটা আমরাই জানি না। আমরা আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ 8টা ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ তারা খুব দ্রুত এটা মুখস্থ করে নেওয়া হবে। 12টা 99 নেমস প্লাস হলো দৈনন্দিন যে দোয়াগুলো ওদেরকে জাহান মানে জিন থেকে, শয়তান থেকে, তারপরে বদ নজর থেকে বাঁচাই রাখবে, সেই সব দোয়াগুলো ওদেরকে আমরা শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। এরপরে কোরআন মুখস্থ করা, আহ, কোরআন এবং তাফসির মুখস্থ করে নেওয়া হবে ইনশাআল্লাহ আরেকটা কোর্সে। এইভাবে আমরা যে কোর্সগুলো দিয়েছি, আমি চাই যে আমাদের ভাইরা যেন সবাই এখানে যুক্ত হয়ে যান। এই মাসের শেষে একটা দারুণ কোর্স আমরা অফার করেছি, যেখানে আমরা কোনো টিউশন ফি নেই না, কোনো টিউশন ফি নেব না। শুধুমাত্র বাংলা ভাষায় এটা হবে যে শুধুমাত্র আহ, মানুষ যেন এখানে সিরিয়াসলি পড়তে আসে, এই জন্য আমরা কিছু রেজিস্ট্রেশন ফি রাখছি সামান্য। কারণ আমরা শাইখদেরকে যারা পড়াবে তাদেরকে আমরা ফ্রি দেই না, আমরা বলে দেই যে আপনি আসছেন, আমরা সম্মান করব। আহ, একটু সাধারণ মোটিভেটিং বক্তা নিয়ে আসতে গেলে লক্ষ টাকা দেওয়া লাগে, আমরা আলেমদের দেবো না কেন ইনশাআল্লাহ। তো এই বিষয়টা হলো কি, বিষয়টা হলো যে আকীদা, আকীদায় সঠিক আহ, দলে কারা আছে, আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা, শুধু সালাফিরা, আহলে হাদিসরা, দেওবন্দেরিয়া, হানাফিরা, মালিকিরা, হাম্বলীরা, শাফিরা, না কারা? তো এখানে আমরা মানে এমন একজন ব্যক্তিকে পেয়েছি আলহামদুলিল্লাহ, তিনি বাংলাদেশের জমিয়াতে আহলে হাদিসের আমির এবং একটা ইউনিভার্সিটির খুব নামকরা ট্রাস্টি, এবং বাংলাদেশের একেবারে সেরা আলেমদের প্রথম 4-5 জনের আলেমদের মধ্যে একজন, ডক্টর আব্দুল্লাহ ফারুক। উনি একসময় এক ইউনিভার্সিটির মানে ইয়ে ছিলেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, এখন এখন একটা ইউনিভার্সিটির মানে পরিচালকদের মধ্যে একজন। তো তার কাছ থেকে শেখা আসলে কিন্তু সম্ভব না, এমনি উনি পড়ান না, কিন্তু আলহামদুলিল্লাহ কিউএনএস এর এই কোর্স উনি পড়ানোর জন্য প্রস্তুত হয়েছেন ইনশাআল্লাহ। আকীদায় যারা পৃথিবীতে কারা কোন মানে এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কারা ঢুকতে পারে, কারা কারা আছে, তার একটা আহ, উনি আলোচনা করবেন। সেখানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাযহাব সমূহ, আমি আশা করব যে আপনারা সবাই এই একদিনের এই কোর্সে আপনারা সবাই যোগদান করবেন ইনশাআল্লাহ। আমরা তো রেজিস্ট্রেশন কোর্স ফি